হ্যালো এভরিওয়ান, আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এইখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এই সব তরকারিগুলো বেশ ভালো লাগে। তার কারণে কিন্তু আমার অনেক ভিডিওই দেখবে, রান্নার ভিডিও, চিংড়ি মাছের রেসিপি থাকে। তো চিংড়ি মাছগুলো বেছে নেওয়া হয়েছে ভালো করে। আর এখানে আছে দেশি সাহেব কুমড়ো। কে কে এই কুমড়োটা চেনো একটু কমেন্টে জানিও। তো কুমড়ো আলু ভালো করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই যে ভেজে নিচ্ছি। আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে এঁচোড় কিংবা পটল, লাউ, তারপরে মোচা, কুমড়ো, মানে এই টাইপের জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। একটা অন্যরকম ফ্লেভার আছে, ভীষণ ভালো লাগে আমাদের কাছে। আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। আর এটা আমি কিন্তু এইসব রান্নায় বেশি মশলা ইউজ করি না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই দেখো রান্নাটা করছি। বেশি মশলা এই গরমে খাওয়ার মানে না খাওয়াটাই ভালো। তো যাই হোক, এইসব রান্না আমরা সব ঘরের মহিলারাই করতে পারি। তাও মানে কিছু ভিডিও তো দিতে হবে, তাই আমি এগুলো শেয়ার করি আর কি। তো আমি দীপা, ওয়েস্ট বেঙ্গল থেকে। আর ভালো করে দেখো, আমি তরকারিগুলোকে কষিয়ে নিচ্ছি। এই দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরেই আমি গ্রেভির জন্য জল ঢেলে দিলাম, ঠিক পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ফুটতে সময় দিতে হবে। ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি একটু অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়ো, একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। তরকারিটা আমার দেখো প্রায় হয়ে এসেছে। এই দেখো কাঁচা লঙ্কাটা দেখিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তারপরে আমি আরেকটা নিরামিষ তরকারি রান্না করে নেব, সেটাও কিন্তু কুমড়ো দিয়েই করব। কুমড়ো আছে, উচ্ছে আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, আলু আছে, সব কিছু দিয়ে এই গরমে একটা সুন্দর তরকারি রান্না করব, একদম হালকা পাতলা সাদামাটাভাবে। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তরকারিগুলো। তারপরে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে আবার কষিয়ে নিচ্ছি যেমন নর্মালি রান্না হয়। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছ, হলুদ, তারপরে কি যেন, যাই হোক হলুদ গুঁড়োটা আমাদের বাড়িতেই বানানো হয় আর কি। বাড়িতেই হলুদ হয়, সেই হলুদই বানানো হয়। সর্ষের তেলটাও মাঝে মধ্যে তেমনই করা হয়। তারপরে দেখো ভালো করে কষানোর পরে জল ঢেলে দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই দেখো কি দারুণ ফুটছে, দেখো কাঠের উনুনে। গ্যাসে কিন্তু এতটা ভালো ফোটে না, যার কারণে আমার এখন কাঠে রান্না করতে বেশ ভালো লাগে। নামিয়ে নিলাম। এই যে এরকম হয়েছে। হালকা একটু ঝোল রেখেছি, যেহেতু দুপুরবেলায় খেতে হবে।
যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর রান্নাগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও।